রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলার অনেক কিছু নিয়ে আসি বা ছিল বা বলার শওকত ভাই যখন এখানে কথাগুলো বলছিল যে বিভিন্ন আমি কথাগুলো বলে আসছিলাম, ওনার কথার পর আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি ঝরে যাচ্ছিল। নিজেকে অনেক গর্বিত মনে করি এই ধরনের মানবিক যুদ্ধগুলোর সামনে যখন নিজে দাঁড়িয়ে কিছু বলার সাহস পাই এবং মানবিক মানুষগুলোর যখন চেহারাগুলো যখন দেখতে পাই, আমরা অতি ভাগ্যবান। এবং আমাদের সামনে যারা আছে, ভাই আছে, বোন আছে, এখানে এই প্রোগ্রামে যারা আছে সবাই অতি ভাগ্যবান, আমরাও ভাগ্যবান এবং আমাদের মা বাবা যারা জন্ম দিয়েছে তারাও ভাগ্যবান। কারণ আমাদের মতো ছেলেরা আজকে শুক্রবার অনেকে অনেক জায়গায় আড্ডা মারতেছে, অনেক জায়গায় ঘুরতেছে। আমরা এই ভালো কথাগুলোর জন্য নিজের ঘরের খেয়ে ময়ূরে মর্চায় আমাদের একটা কথা আছে, এই ছেলেগুলো যারা আসছে এক মুহূর্ত সময় বের করতেছে, এগুলো সব নিজের কাছে আসছে, নিজের কর্মকাণ্ড থেকে পয়সা অর্জিত অর্থ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসছে। আসলে এই মিল্টন সমুদ্রের কথাটা আসার পর আমার আসলে মানসিকভাবে আমি মানসিকভাবে আমি আসলে দুর্বল হয়ে গেছি। আমরা যখন আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই, আমাদের কিন্তু যাত্রা বাস বিভিন্ন জায়গায় আমরা এক এক হই, তাই বলে কি আমরা ঘরে বসে থাকি? এক আমাদের যে স্কুল কলেজের ছেলে মেয়েরা পড়ায়, ওখানে অনেক প্রফেসররা, অনেক মাস্টাররা অনেক ছাত্রদেরকে নিয়ে অনেক কুকর্ম করে থাকে। ছেলে মেয়েদের কি লেখাপড়া বন্ধ আছে? কথা বলবেন। সেইখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অধিদপ্তর বলেন, বিভিন্ন বেসরকারি বলেন, দুর্নীতি হচ্ছে না? কাজ কোনটা বন্ধ আছে? তাহলে সারা বাংলাদেশের মিল্টন সমুদ্রে একজন দুর্নীতি করছে বা অবৈধ কাজ করছে বা অন্যায় করছে, তাই বলে কি আমরা সারা বাংলাদেশের পেটে যাওয়া মানুষগুলোর পাশে যারা দাঁড়াচ্ছি, যারা নিজের শ্রম দিচ্ছি, তারা কি এগুলো ভাই গ্রহণ করবো? তাহলে কেন এখানে মিল্টন সমুদ্রকে নিয়ে অমুকে সেমুকে বলার সাহস হবে? আমরা মিল্টন সমুদ্র একজন করছে, আল্লাহ যে কোনো উচিলে তার বিচার আল্লাহ আমাদেরকে দেখা দিচ্ছে। আমি মানবিক সহগতকে চিনি, জানি, এটা কখন থেকে আমার মনে নাই। আমি যখন আমার বাসায় শুনতাম, আমি মানবিক কাজে কিন্তু সংশ্লিষ্ট আমার ওস্তাদ, আমার বাপ। আমি 2003-4 সাল থেকে এই কাজগুলো করে থাকি। আমি বাসায় শুনলে যখন মোবাইল হাতে নিতাম, তখন মানবিক সহগতের কাজগুলো দেখতাম। রাস্তায় বসে কাটছে, ডাস্টবিনে পড়ে থাকা মানুষগুলো কাটছে। এই যে মানুষগুলো গবেষণা করে সব মানবিক সহগত খেয়ে ফেলতেছে, মানবিক সহগত যারা আছে তারাই দান্দাবাজ। তারা কি চোখে দেখে না? মানবিক সহগতের পেয়েছে যখন ঢুকে, দীর্ঘ 10 বছর আগের ঘটনা, দীর্ঘ 5 বছর আগের ঘটনা, হাজার হাজার মানুষগুলো যে রাস্তা থেকে তুলে এনে চিকিৎসা করাচ্ছে, তাদেরকে সেবা দিচ্ছে, তাদের মমতায় তাদেরকে মা বাবা ডাকতেছে এবং বিভিন্ন জায়গায় গড় করতেছে। শুধু আমরা কে কোথায় মিল্টন সমুদ্র কি করছে এটা নিয়ে থাকি। আমি আমার এখানে যারা মানবিক ভাই বোনরা আসছেন, যারা এখানে প্রোগ্রাম আসছেন, হতাশ হওয়ার কিছু নাই। আমি এই কাজ করতে গিয়ে আমি অনেক বড় বড় অ্যাটাকের শিকার হয়েছি, বড় বড় বুলি শুনছি, কিন্তু আমি সব থেমে নেই। আমি আনোয়ারা বাসিতে, আমি এখানে এমপিতে চেয়ারম্যানে দাঁড়াতে যাবো না। আমার একটা টার্গেট হচ্ছে, এটা আমার বাবার শিখানো, আমার বাবার শিখানো মানবিক কাজে আমি, এটা আমার নেশা, এটা আমার নেশা, আমার পেশা আছে, আমার চিটাং শহরে বাড়ি গাড়ি সব আমার আছে। কিন্তু অনেকে আমার বন্ধু বান্ধব আমার থেকে দূরে সরে গেছে, 1.5 লাখ, তারা কিন্তু আমার পাশে নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এই মানবিক যুদ্ধগুলো আমার পাশে আছে। আমি যখন এখান থেকে আসি, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, তখনই তো গর্বে বুক ভরে যায়। আজকে দেখেন, আমি সবুরের বাপ এবং এই চেয়ারম্যান সাহেবের বাপ, সহকার সাহেবের বাপ, এই এখানে যারা আছে তাদের বাপ একসাথে চা বসে খায় নেই। কিন্তু উনি একজন কোটি কোটি টাকার মালিক, উনি একজন চেয়ারম্যান, উনি নোয়াখালীতে অনেক বড় নেতা। ওনার মতো লোক আমার ফোন করে বলতেছে, সবুর ভাই আপনাকে যেন দেখি। আমি সবুর এখানে না আসলে কিছু হবে না, কিন্তু উনি জানা যে আমি একটু ভালো কাজ করার চেষ্টা করি, হয়তো এখানে আসলে আমি একজন কিছু বলতে পারবো বা কিছু পরামর্শ দিতে পারবো, কিন্তু আমি এখানে টাকা পয়সা অমুক সমুক পাবো এখানে আসছি তা না। এই সুন্দর মুহূর্তটা আমি কাটাতে পারবো, সুন্দর মানসিকতার মানুষ আমি কথা বলতে পারবো, এই জন্য আসা। এই জন্য ভাইয়েরদেরকে আমি বলবো, বোনদেরকে বলবো, কেউ নিরাশ হওয়ার নাই। অনেকে অনেক কথা বলবে, আমরা এগুলো সব ছুড়ে ফেলে দিয়ে মানবিক সহগতার নামে হাজার হাজার মানুষগুলো, আমি একেবারে যে আমি ব্যবসা করি, আমার সাথে কিন্তু সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের লোক আমার কাছে আসে, যেহেতু আমি গাড়ির কাজ করি। এই সহগত ভাইকে নিয়ে পুলিশ অফিসার আমাকে অনেক কথা বলছে, কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় কি, ওই পুলিশ অফিসার, আমি শওকত ভাইকে বলছি, ওই পুলিশ অফিসার নিজে এখন জিজ্ঞেস করতে বাধ্য হয় শওকত ভাই কেমন আছে। কিন্তু এই পুলিশ অফিসার বলছিল শওকত দান্দাবাজ শওকত। ওনাকে বললাম এটাই যে টাকা 1 লাখ আমি দেবো, আমার দেওয়ার এবিলিটি 1 লাখ টাকা আছে, আপনি আমাকে 5টা রুগীর জাস্ট একটু ওয়াশ করে দিবেন। হাজার হাজার টাকা এখানে ধরছে, এখানে ধরছে,
কিন্তু এই জিনিসগুলো আপনি সব করে আমি 1 লক্ষ টাকা দিব আপনাকে, হয়তো না ওগুলো আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু রাজশাহী বড় লাইফের আছে স্বাগত ভাইকে আমি বলছি এইখানে আমরা কেউ যদি কিছু বলে কিন্তু গরম হবো না, আমরা কথা বলবো। ভাই কি হয়েছে স্বাগত ভাই ঘুরতে যাবে, স্বাগত ভাইকে আমরা চলে দিই না, আপনি আসেন আমাদের দলে, আপনি নেতৃত্ব দেন, স্বাগত ভাই নেতৃত্বে থাকবে। আর কথা আছে আমরা ওনাকে ছাড়ে দেবো না, কেন বলছেন এটা বলতে পারেন আপনি আসেন আমাদের দলে, আমাদের পরামর্শ আমরা এই জন্য আমরা যেহেতু এটা সম্পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে রাজি করার জন্য যে কাজগুলো করতেছি, আমরা কারো কথায় নাক দেওয়ার দরকার নেই, কান দেওয়ার দরকার নেই। এই জন্য আমি সবাইকে জানাবো, সবাই সুন্দর মতো যতটুকু আছে কথা দিয়ে কাজ দিয়ে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের কষ্ট করে এত দূর থেকে আসার জন্য, এবং সেলিম ভাই ডাক্তার সাহেব আরো মানে কথা আসলে বড় অনেক কিছু বলে এখন বলে ধন্যবাদ, আসলে আরো কথা আরো বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।